রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহীদ স্মরণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ধর্মতলা চলো প্রস্তুতি সভা ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে নির্বাচিত সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল তেঘরি গ্রাম পঞ্চায়েতের খামরা ভাবকি উচ্চ বিদ্যালয়ে। এদিনের শহীদ স্মরণে প্রস্তুতি সভায় প্রায় ৩,০০০-এর অধিক কর্মী সমর্থক উপস্থিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক সহ সভাপতি বিকাশ নন্দ, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ সহ সমস্ত অঞ্চলের নির্বাচিত প্রাক্তন ও অঞ্চল সভাপতিগণ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের জঙ্গিপুর লোকসভা থেকে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রিয় প্রার্থী খলিলুর রহমান সাহেব দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে। রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আবেগ ছিল যে আমাদের দ্বিতীয়বারের জন্য নবনির্বাচিত সংসদকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব, ওনাকে আবার সংবোধিত করব। তাই রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে একটা সম্বোধনা সভা ছিল। যখন আমরা সম্বোধনা সভার ডাক দিই, উনি যেহেতু আমাদের জেলা সাংগঠনিক সভাপতি খলিলুর রহমান সাহেব, উনি আমাকে একটা প্রস্তাব রেখেছিলেন যে বারবার কর্মীদের একত্র করে লাভ নাই, একইবারে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে প্রতিটি বিধানসভায় প্রতিটি ব্লকে ব্লকে এই ২১শে জুলাইকে সংগঠিত করার। তো উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন যে ভাই রঘুনাথগঞ্জ আমাকে সম্মিলিত করবে, ঠিক আছে, কিন্তু আমার পক্ষ থেকে একটা সভা ওই মঞ্চে করে নেবেন ২১শে জুলাই। এখান থেকে যাতে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেদিন কলকাতা অভিমুখী হতে পারে, একটা সাংগঠনিক প্রস্তুতি সভা। তাই রঘুনাথগঞ্জ বিধানসভায় একই ঢেলে দুটো পাখি, আমাদের প্রিয় প্রার্থী খলিলুর রহমান সাহেবকে রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা সংগঠিত করলাম এবং তার সাথে সাথে খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জ বিধানসভার ২১শে জুলাই একটা প্রস্তুতি সভা, দুটো সভা আমরা এখানে সম্পন্ন মানুষ সেখানে আজকে সংগঠিত। আমি বলি আপনাকে যে আমি রঘুনাথগঞ্জ বিধানসভার কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আন্তরিক প্রচেষ্টা করেছে প্রিয় প্রার্থীকে জিতানোর জন্য। কোথাও তারা মূল্যায়ন, মানুষ নির্বাচক মণ্ডলী সিদ্ধান্ত নেয়, নির্বাচক মণ্ডলী আমাদের কর্মীরা নির্বাচক মণ্ডলীকে আমাদের প্রিয় প্রার্থীকে তুলে ধরে তাকে লিড দেওয়ার ব্যবস্থা করে। আমার প্রতিটি কর্মী তারা দাঁতের চাপ চেপে আমাদের প্রিয় প্রার্থীকে লিড দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম ততটা হয়তো লিড দিতে পারিনি, কিন্তু আমরা বিধানসভায় আমরা কিন্তু প্রিয় প্রার্থীকে লিড দিয়েছি। আমি যে কথাটা বলতে চাইলাম এটা কর্মীদের উৎসাহিত করার জন্য, তার কারণ যখন আমি সাংগঠনিক লেভেলে কর্মী বৈঠক করি, বিভিন্ন অঞ্চল নেতৃত্ব বলেছিল আমার অঞ্চল এত লিড দেবো, আমার অঞ্চল এত লিড দেবো। একমাত্র ২-১টা অঞ্চল তাদের কথা যে কমিটমেন্ট ছিল ভোটের আগে, নির্বাচনের মানে ফলাফলের আগে এবং ফলাফলের পরেও, সেই কথাটা তারা ধরে রাখার মধ্যে একটা অন্যতম ছিল ফিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তাদের যে ফলাফল তারা যে আমার কথা তার থেকে বেশি লিড দিল, কোন বুথে কেন বিরোধীরা ভোট বেশি পেল, এটা কিন্তু তারা বুথভিত্তিক পর্যবেক্ষণ করছে, যেটা অন্য অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেখানে একটু ঢিলামি করেছে, একটু দেরি করেছে, বসেছে, কিন্তু বুথভিত্তিক পর্যবেক্ষণ তারা কিন্তু করেনি। সেটাই বললাম যে গিরিয়ার কাছে একটু দিশা নাও, তারা এত লিড দেওয়ার পরেও এমন কোনো বুথ নেই যে বুথে তারা ২০০ বা ৩০০ লিড নেই, কিন্তু ওই একটা বুথে কেন ৮০টা বিরোধীরা ভোট পেলো, আমার কর্মীরা কি মানুষের কাছে যায়নি, আমরা কি মমতা ব্যানার্জি পরিষেবা মানুষের কাছে পৌঁছতে পারিনি, এটা তারা বারবার কর্মীদের কাছে জানতে চেয়েছে। যে এখানে যেখানে জিরো পাওয়ার কথা, মমতা ব্যানার্জি উন্নয়নকে কি আমরা পৌঁছতে পারিনি, তারা বারবার কর্মীদের প্রশ্ন করেছে কেন তোমরা পৌঁছতে পারেনি। এবং তারা যে এইভাবে যে সংগঠনটাকে মজবুত করেছে, তাদের এই মডেলটাকে আমি অন্য অঞ্চল এবং মডেলটা নিয়েই কি মডেল না, তারা যে রকম একটা কৌশল নিয়েছে, এই কৌশলটা অবশ্যই থাকবে। আরও কিছু দলের নির্দেশ যেমন আসবে, টাইম টু টাইম আমি সেভাবে এগিয়ে যাবো। আমাদের রাজ্য নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, সবাই নির্বাচন যত এগিয়ে আসবে আমাদের মমতা যে পুঁজি করে সংগঠনকে মজবুত করতে হবে। মন্ডলীর সকলে আপনি যেটা বলছেন, আমার বিধানসভায় লিড দিয়েছি,
এবার এবং না নির্বাচক মণ্ডলী তাদের নিজস্ব মতামত আছে, নির্বাচক মণ্ডলী সে তার সিদ্ধান্ত কীভাবে নেবে না নেবে তাদের ব্যাপার। নির্বাচক মণ্ডলীর ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে পারি না। আমরা কর্মীদের বলতে চাই যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জি উন্নয়ন, মমতা ব্যানার্জি যে সমস্ত পরিষেবা এগুলো আমাদের কর্মীরা হয়তো মানুষের তুলে ধরতে পারে, সেটাই আমি বলতে চাই। কিন্তু নির্বাচক মণ্ডলী তাদের সিদ্ধান্ত সঠিক নিয়েছে, নির্বাচক মণ্ডলীকে আমরা কৃতজ্ঞ। আসল ফল এটা আপনাদের শুনে আমরা লিড দিয়েছি, জিতা হই সেকেন্ডার। আমাদের প্রিয় প্রার্থী প্রায় 1 লক্ষের অধিক ভোটের ব্যবধানে জিতেছে। এই জায়গাটাকে বারবার বলে আমি রঘুনাথ বিধানসভা কর্মীদের ডিমোরাইজ করবেন না। আমরা লিড দিয়েছি, আমরা এগিয়ে আছি, প্রিয় প্রার্থীকে জিতিয়েছি। এখান থেকে আমরা লিডটাকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যাবো। আশার এই কথা আমরা বলছি না, আমরা লিড দিয়েছি, আর এই লিডটাকে বাড়াবো। আজকে আমি রঘুনাথগঞ্জ বিধানসভায় রয়েছি। প্রথমে আমি রঘুনাথগঞ্জ বিধানসভার পাশে আমি তিনারা লিড দিয়েছি এবং জয়ীপুর লোকসভার মধ্যে একটা ভালো লিড হয়েছে। 1 লক্ষেরও বেশি তৃণমূল কংগ্রেস পার্টিতে জয়ী হয়েছে, এটা একটা ভালো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিধায়ক থেকে কেন্দ্রীয় সভাপতি বোধ কর্মী এবং সংগঠনের সমস্ত কর্মী নেতৃত্ব এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আমাদের হয়ে কাজ করেছে দলের হয়ে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পাশাপাশি যে বিষয়টা বলছিলেন যে শুধু রঘুনাথগঞ্জ নয়, আমি জমিপুর লোকসভাকে লক্ষ্য রেখে যে সমস্ত বিষয়ে আমি আমার দাবি পেশ করেছি, আমি সেগুলোকে আমি যতটা আমরা পেয়েছি এবং যেটা পাইনি আমি সেগুলোকে পাওয়ার লক্ষ্যে আমি এটা করব। এটা হবে আমার মূল কাজ। আমি যেমন বলেছিলাম পড়াশোনা শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের বিশেষ করে জমিপুর লোকসভা যেন আরও বেশি থেকে বেশি এবং এটা যে মানে বিদেশের বিষয় আছে, এটা আমরা বলবো না, এটা আমাদের রাজ্যের নেতৃত্ব আছে কিনা পিএফ অফিস নিয়ে পিএফ অফিস থেকে ফিরিয়ে নিয়ে আসার আজও আমি চাইবো কি আমাদের যে আইনটিপিসি ব্যানার রয়েছে শ্রমিক সংগঠন তারা পাশে আমার এগিয়ে আছে, পাশে ভালো করে আমরা ঐক্যবদ্ধভাবে এই দাবিকে আরও মজবুত জায়গায় নিয়ে এই জায়গাটা অফিসে ফিরিয়ে নিয়ে আসা বাধ্য করি। হ্যাঁ, বিড়ির মজুরি বৃদ্ধির ব্যাপারে আমি গতকালকেও আমি অ্যাসোসিয়েশনে আমার মেম্বারদেরকে জানিয়েছি যে আপনারা শীঘ্রই একটা ডেট করে ইউনিয়ন নিয়ে বসুন। আমরা গতকালকে একটা কন্ডোলেন্স প্রোগ্রামে ছিলাম। আমাদেরই একজন অ্যাসোসিয়েশনের সদস্য তিনি এক্সপায়ার করেছেন, তিনারদের শোক জ্ঞাপন বার্তা দেওয়ার জন্য আমরা তিনার পরিবার পেয়েছিলাম। সেখানে আমরা একাধিক সদস্য থেকে আমরা এই মেসেজটা দিয়েছি যে নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো যেন জুলাই মাসের মধ্যে যেন সেটিংটা করে।